আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হাউ টু ফিল আপ দ্য ফর্ম। এই যে এই ফর্মে মার্কস পাওয়া যত সহজ, মার্ক হারানো কিন্তু ততই সহজ। তোমাদের একটি বিষয় সবসময় মনে রাখতে হবে যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখা উচিত। আমি এখানে একটি ফর্ম পূরণ করে রেখেছি, কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন দিয়ে তো টোটালি আজকে ক্লাসটা হবে মূলত কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবা সে বিষয়ে। অনেকে তোমরা খুব ভালোভাবে জানো, আবার অনেকের মধ্যেও জানাতে সমস্যা আছে। ঠিক আজকের এই ক্লাসটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো আমি এখানে লিখেছি সাপোজ ইউ আর করিম, মনে করো তুমি করিম, ইউর ডেট অফ বার্থ ইজ 2 মার্চ 2015, তোমার জন্ম তারিখ হচ্ছে 2রা মার্চ 2015, ইউ রিড ইন ক্লাস 5, তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, ইউর ফাদার্স নেম ইজ মিস্টার আনোয়ার, তোমার বাবার নাম জনাব আনোয়ার, and your mother's name is Mrs. সাবিনা বেগম, এবং তোমার মার নাম হলো জনাবা সাবিনা বেগম। নাও ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফলোইং ফর্ম ইউজিং দ্য গিভেন ইনফরমেশন। এখন কি বলছে, এখন তুমি এই ফর্মটা পূরণ করবা যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো দিয়ে। তাহলে তোমাকে এখন কি করতে হবে, এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে কিন্তু তোমাকে এই ফর্মটা পূরণ করতে হবে। এখন অনেকেই আছে যে উপরে কি তথ্য দেওয়া আছে এটা পড়ে না, ঠিক মতো না পড়েই নিজেরটা দিয়ে পূরণ করা শুরু করে। তার নাম মনে করো যে রহিম, সে রহিম দিয়ে পূরণ করলো। তার বাবার নাম মনে করো যে একটা নাম আছে, নাম দিয়ে পূরণ করলো, মায়ের নাম দিয়ে পূরণ করলো। ঠিক আছে, এই যে বিষয়টা তোমরা সবসময় মনে রাখবা যে যদি কোশ্চেনের সঙ্গে বা ফর্ম ফিল আপের উপরে যদি কোনো ইনফরমেশন বা ডাটা দেওয়া থাকে, ঠিক সেই ইনফরমেশন গুলো দিয়ে তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যদি মানে ইনফরমেশন দেওয়া থাকা সত্ত্বেও যদি তুমি তোমার ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করো তাহলে সেটা কিন্তু অবশ্যই ভুল হবে। তো এক্ষেত্রে একটু সচেতনতা তোমাদের বৃদ্ধি করতে হবে, এখান থেকে যেন কোনো মার্কস কাটা না যায়। এটা কিন্তু 10 নম্বরে আসবে। ঠিক আছে, দেখো এখানে আমি এখানে একটা ফর্ম ফিল আপ করেছি যে অ্যানুয়াল স্পোর্ট কম্পিটিশনের একটি ফর্ম, নেম, মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ক্লাস। ওকে, আচ্ছা এখন নেমের জায়গায় কি তুমি তোমার নাম লিখবে? এখন না, তোমার নাম লিখতে পারবে না, কারণ এখানে উল্লেখ করে দিয়েছে সাপোজ ইউ আর করিম। তোমাকে কি করতে হবে, করিম এখানে লিখতে হবে। তোমার ডেট অফ বার্থও কিন্তু তারা প্রশ্নে দিয়ে দিয়েছে, তোমার ডেট অফ বার্থ তোমারটা বসালে কিন্তু হবে না, এখানে যেটা আছে এটাই কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আমি ওইটাই কিন্তু এখানে বসিয়েছি, 2 মার্চ 2015। আচ্ছা, তারপরে ইয়োর ফাদার্স নেম আনোয়ার, তোমাকে ফাদার্স নেমের জায়গায় অবশ্যই আনোয়ার বসাতে হবে। মাদার্স নেম কি দেওয়া আছে, সাবিনা বেগম মিসেস, তাহলে মিসেস সাবিনা বেগম যা দেওয়া থাকবে হুবহু তাই এখানে বসাইতে হবে। ঠিক আছে, আবার ক্লাস কি, এখানে এখানে ক্লাস 5 দেওয়া আছে, এখানে তোমাকে ক্লাস 5 ব্যবহার করতে হবে। সেটা ইংরেজিতে এই যে ওয়ার্ডেও লিখতে হবে অথবা যে নাম্বার দিয়ে লিখো তাও হবে, কোনো সমস্যা নেই। এখন যদি মনে করো যে সাপোজ ইউ আর করিম, এটা দেওয়া নাই, শুধু দেওয়া আছে যে ফিল আপ দ্য ফর্ম গিভিং ইউর ইনফরমেশন, তোমার তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করতে বলছে। সেক্ষেত্রে তুমি তোমার নাম, তুমি তোমার ঠিকানা, তুমি তোমার বাবার নাম, ঠিক আছে, তুমি তোমার পছন্দের মতো সবগুলো ব্যবহার করতে পারবা। ঠিক আছে, কিন্তু এখানে যে ইন্ডিকেশন গুলো দেওয়া থাকবে এইগুলো কিন্তু তোমাকে রাইটলি পূরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই বিষয়টা নিয়ে তোমাদের অবশ্যই একটু কনসিয়াস হতে হবে। আচ্ছা, আরো কিছু বিষয় আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি, সেটা দেখো যে এখানে আমি বেশ কিছু বিষয় উল্লেখ করেছি, এগুলো কিন্তু এখানে লেখা নাই, জাস্ট পাঁচটা আসবে লেখা নাই, কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ন্যাশনালিটি অর্থ কি, জাতীয়তা। তুমি ন্যাশনালিটি যদি আসে তুমি কি লিখবা, বাংলাদেশি, কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশি। এজ, তোমার বয়স লিখতে হবে। অ্যাড্রেস, এখানে তোমার ঠিকানা লিখতে হবে। এখন যদি ওখানে প্রশ্নের উপরে ঠিকানা দেওয়া থাকে তাহলে ওই ঠিকানায় তুমি লিখবা, যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মতো করে একটি ঠিকানা এখানে লিখবা। আচ্ছা, হবি মানে শখ, অনেক সময় হবিও কিন্তু এই যে আমরা যেখানে দেখলাম এখানে কিন্তু দেওয়া থাকে, এই যে গিভেন ডাটার মধ্যে কিন্তু দেওয়া থাকে। আচ্ছা, যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মতো করে লিখবা। ঠিক আছে, অনেক সময় হবিজ থাকে, হবি বলতে গেলে তুমি একটা শখ লিখতে পারো এখানে। যখন হবিজ বলবে তখন তোমাকে কি করতে হবে, একাধিক শখ এখানে কিন্তু লিখতে হবে। হবিজ বলে তোমাকে একাধিক শখ লিখতে হবে, যেমন গার্ডেনিং, রিডিং, রাইটিং, যে বানানগুলো সহজ তুমি সেই বানানগুলো দিয়েই কিন্তু ফর্মটা ফিল আপ করবা, তাহলে দেখা যাচ্ছে তোমার বানান ভুল হবে না। আরেকটা বিষয় আমি বলি যে তোমরা সবসময় ফর্মের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা যেন কাটাকাটি না হয়, একদম ক্লিন, নিট এন্ড ক্লিন হতে হবে, এটাকে একেবারে ক্লিন।
এখানে কোনো কাটাকাটি চলবে না, ফর্মে কিন্তু কোনো কাটাকাটি চলে না। এবং এখানে যে দেখো এখানে কোলন গুলো দেওয়া আছে এগুলো কিন্তু একদম সমান, ঠিক আছে? তোমার কিন্তু সমান, সবথেকে বেশি লেখাটা যে লাইন যতটুকু যাবে অতটুকু অনুযায়ী তুমি কিন্তু দাগ দিবা। আর একটা কথা হচ্ছে, যদি প্রশ্নে যদি এভাবে যদি চারিদিক দিয়ে দাগ থাকে, তুমি পেন্সিল দিয়ে এভাবে সুন্দরভাবে চারিদিক দিয়ে দাগ দিয়ে নিবা, ঠিক আছে? তাহলে সুন্দর দেখাবে, অর্থাৎ এই ফর্ম ফিল আপটা যত সুন্দর দেখাবে তোমাদের ততই ভালো হবে, ঠিক আছে? তো ঠিক এই ফর্মটা ফিল আপ করো, এই ফর্মটা অনুসরণ করো, দেখবা যে পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। আজকে ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।